আজকে যারা বাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইলেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সবসময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। আপনি সেই আওয়ামী লীগ রাতারাতি কথা করে নিষিদ্ধ করে দিবেন আপনার। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সাধারণ জনগণের মতামত। তারা যেখানে সেখানে বিক্ষোভ মিছিল শুরু করেছে আওয়ামী লীগ। তবে কি এবার ভয়ঙ্কর রূপে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আজকে যারা বাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইলেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সবসময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। আপনি সেই আওয়ামী লীগ রাতারাতি কথা করে নিষিদ্ধ করে দিবেন আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর, আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন। আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না, কারণ শেখ হাসিনার উপর আমার রাগ, কিন্তু তারপরেও বলবো ভাই, আরে মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না। মানে আপনারা সবাই ক্ষমতা লোভী, কেউ দেশপ্রেমিক নয়। শুধু ক্ষমতার শেয়ারের জন্য জনগণকে বলেন আমরা তোমাদের দল, হাসিনা খারাপ। ঠিক সেম আগামী দিনে যারা ক্ষমতা আসবে, এদের মধ্যে অনেকে কোটি কোটি টাকা এভাবে হাতিয়ে নেওয়ার পরে একটা সময় এরাও এই দেশ থেকে পালিয়ে যাবে। মাঝখানে